গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমি চলে যাচ্ছি বড় বাজার। এই কথাটা শোনার পর আমার মুখটা এরকম আধমরা টাইপের হয়ে গেছিল। তারপর আমি এই প্লেসটার মুখটা দেখলাম, তো আমার আরোই দিন খারাপ হবে আমার যা মনে হচ্ছিল। সে যাই হোক, দেখো ওয়েদারটা দেখে বোঝাই যাচ্ছে যে আর কিছুদিন পরেই পুজো। আমার কোনো জামা কাপড়ই কেনা হয়নি, তো আমি চলে এসেছি বড় বাজার। যারা ধর্মতলা ও গড়িয়াহাট থেকে জামা কাপড় কিনতে কিনতে পৌঁছে গেছো, তারা নিশ্চয়ই ট্রাই করো বড় বাজার আসার। গাইস, এখন আমি আর কালা গোলক মিলে বড় বাজার এসেছি। আমি টপ কিনবো আর কানের কিনবো। আর আমরা ধর্মতলায় গিয়ে পৌঁছে গেছি। এখন আমরা নতুন ডেস্টিনেশন খুঁজেছি, সেটা হচ্ছে বড় বাজার। তারপরে হচ্ছে আমরা গড়িয়া গেছি, এবারে যাবো হাতিবাগান। হাতিবাগানে নাকি খুব সুন্দর সুন্দর মানে অনেক কিছু পাওয়া যায়, অক্সিডাইজের কানের জুয়েলারি, তো ওইগুলো কিনবো। দেখো আমার মা কি নিয়ে এসেছে। আমার মা এত গরম একটা ফ্যান এনেছে। একটা জিনিস তো ভালোই এনেছে মা। এই বড় বাজার আসলে না, এই যে মালগুলো আছে এনাদের থেকে একটু দূরে দূরে থাকবে, কারণ আমি না একটা টাং করে মাথায় একটা বাড়ি খেয়েছি। আমার যে এত মাথা যন্ত্রণা করেছিল, তারপর কি বলবো। তো আমরা আস্তে না আস্তে খেয়ে নিলাম হচ্ছে আখের রস, কারণ এটা খাওয়ার পর আমাদের গায়ে একটু জোর বাড়বে। প্রথমেই ভাইয়ের জামা কিনতে এসেছি। আশেপাশে অনেক চুড়িদার ছিল, আমি এত চুড়িদার কিনে নিয়েছি আর আমার চুড়িদার ভাল লাগছে না দেখতে। তো এখানেও নতুন নতুন অনেক ছেলেদের বাচ্চাদের কালেকশন আছে। আমার তো খালি চুড়িদারের দিকেই কেন নজর পড়ছে আমি জানি না। আমি বলছি ভাই, বড় বাজার এসেছে, যারা শাড়ি কিনবে তাদের জন্যই ঠিক আছে ভাই। বড় বাজার আসলে শাড়ি মানে হেভি হেভি কালেকশন ভাই। এখানটায় শাড়ি কেনার জন্য বড় বাজার ইজ পারফেক্ট। তো ওখানে দেখো, এটা হচ্ছে মানে সাউথ ইন্ডিয়ান শাড়িটা আমার এত ভালো লেগেছে। এই শাড়িটাও ভালো লাগছিল। তারপর একটা আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে, এটা আমার মামির জন্য কিনছিল। এই শাড়িটা আমার খুব দারুণ লেগেছে গাইস। আমরা চলে গেছিলাম পরিধানে। তো এখান থেকে আমরা শপিং করেছি অনেক। যখন বিয়ে হবে এটা দেবো। কার বিয়েতে? আমার ছেলে। আমার দিদির বিয়েই হলো না, বাচ্চা কি পড়বে? আমার গোলক আমার বিয়েতে আমার দিদির ছেলেকে কি দেবে, ছেলে কি হবে এটাও ও জেনে গেছে, কি জামা দেবে এটাও ঠিক হয়ে গেছে গাইস। আমার আদৌ বিয়ে হবে কি হবে না তাই সন্দেহ, এরা কি সব বলছে। তারপর আমি খেয়ে নিয়েছিলাম চা। আমরা এত জামা কাপড় কিনেছি যে আমাদেরকে চা খাইয়েছে লাস্টে এনারা। জাস্ট দেখো তোমরা, একটা লিফটে এত জন উঠেছি গাদাগাদি করে, আবার এত তারা মানে জামা কাপড় কেনার। তো এখানে আমাদের টপ দেখাচ্ছিল যারা হচ্ছে সেলার। তো ওরা বলছিল এই টপটা আপনার গায়ে ভালো লাগবে, এই টপটা। তো আমি একটা টপ নিয়েছিলাম এখান থেকে, কিন্তু এত দাম মানে হাতে ছোঁয়ার বাইরে দামগুলো। এখন থেকে আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে খেতে, কোন রেস্টুরেন্টে যাবো জানি না, কিন্তু এত খিদা পেয়েছে মানে আমি দেখতে